কোথায় বসবো? বিয়ের পিড়িতে। আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ে পিড়িতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো। আর আরো কটা সিনেমা বানাই, আরো কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। হবে, বিয়ে তো লোকালে করবো না ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিচ্ছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন বেদেমে দোস্তার জায়গায় বেদেমে দোস্তা আছে। বেদেমে দোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে দোস্তা বেদেমের দোস্তার জায়গায় আছে, প্রিয়তমা প্রিয়তমার জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকে ছোট করার কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করার কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না, তুফান টু তুফান ওয়ান কেও ছাড়িয়ে যাবে আশা করি। এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক একটা চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে, এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এরকম সেল দেখে নাই আসলে। তারা জানাইছে তাদের কাছে ব্যাকআপ পরিমাণে ব্যবসা হচ্ছে, এটাই।